চলুন এবার কাটোয়ার ছবি দেখাই। কাটোয়ায় ঝুপো মায়ের পুজো, নিম গাছ এখানে দেবী, বেদিতে থাকে না কোনো প্রতিমা, কালী মন্ত্রে নিম গাছকে পুজো করা হয়। দেখুন সেই ছবি, প্রচুর পুণ্যার্থী সেখানে এসেছেন, ভক্তের ভিড় রয়েছে সেখানে, সকাল থেকেই পুজো পাঠ চলছে। তবে এখানে রীতিটা একটু অন্যরকম, এখানে নিম গাছ দেবী রূপে পূজিত হয়, বেদিতে কোনো প্রতিমা থাকে না, কালী মন্ত্রে নিম গাছকে পুজো করা হয়। রীতি নীতি মেনেই পুজো পাঠ চলছে সেখানে। বনগাঁ নবারুণ সংঘের কালী পুজো, অঘরীর আদলে তৈরি মণ্ডপ। নিউজ 18 বাংলার পর্দায় আমরা সমস্ত জায়গার ছবি দেখাচ্ছি, কালী পুজো কিভাবে হচ্ছে সে সমস্ত ছবি দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি বনগাঁর ছবি, বনগাঁ নবারুণ সংঘের কালী পুজো, অঘরীর আদলে তৈরি করা হয়েছে সেই মণ্ডপ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, এই মণ্ডপ কেমন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, মণ্ডপ সজ্জা, আর কিরকম চলছে পুজো পাঠ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনা আমি বনগাঁ বাবুপাড়া নবারুণ সংঘের পূজা মণ্ডপে রয়েছি। এবছর তাদের পুজোর থিম অঘরীর আদলে এই মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে রুদ্রাক্ষ ব্যবহার করা হয়েছে, রীতিমতন 5000 রুদ্রাক্ষ দিয়ে এই মণ্ডপকে পুরো সাজিয়ে তোলা হয়েছে। এবং এই মণ্ডপে বলা যেতে পারে বিশেষত্ব এই রুদ্রাক্ষ, যেখানে 5000 রুদ্রাক্ষ ব্যবহার করা হয়েছে। এবং এই মণ্ডপ দেখার জন্য বনগাঁ এলাকার প্রচুর মানুষ প্রতিদিন ভিড় জমায়। এবং এই এলাকার মধ্যে এটা বলা যেতে পারে বড় মাপের পুজো হয়ে থাকে প্রতি বছরই। এই নবারুণ সংঘ বিশাল বিশাল পুজো মণ্ডপের আয়োজন করে থাকে, এবছরও তার ব্যতিক্রম নয়। এবং দেখানোর চেষ্টা করব, ক্যামেরা পার্সনকে অনুরোধ করব যে মণ্ডপের মধ্যে যে সমস্ত দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে অঘরীর আদলে এই মণ্ডপকে, তারা চেষ্টা করেছে যে সাধারণ মানুষের উদ্দেশ্যে অর্থাৎ দর্শনার্থীদের উদ্দেশ্যে এই মণ্ডপকে ফুটিয়ে তুলবার জন্য। আলোয় এই মণ্ডপ কিন্তু আরও ভালো লাগে, দিনের বেলা থেকেও আলোয় আরও এই মণ্ডপ ভালো লাগে তেমনই কিন্তু মনে করছেন উদ্যোক্তারা। এবং প্রচুর পরিমাণে ভিড় জমবে এই মণ্ডপে প্রতিদিন। এই আজকে যে দীপাবলির উৎসব অর্থাৎ এই শ্যামা পূজা উপলক্ষে আজ এই মণ্ডপ ইতিমধ্যেই সাধারণ দর্শনার্থীরাও আসতে শুরু করেছে। এবং আগামী দিনে বা এই পুজোর কদিন প্রচুর পরিমাণে ভিড় জমবে এই মণ্ডপে তেমনই মনে করছে কিন্তু উদ্যোক্তারা। একেবারেই সে ছবি দেখলাম, ধন্যবাদ তোমায়। কয়লা খাদান থেকে শিলা তুলে মন্দিরে প্রতিষ্ঠা, অন্ডালে 100 বছরের খাদান কালীর পুজো, শেওড়াফুলিতে আবার 200 বছরের নিস্তারিণী কালী মন্দির। পশ্চিম বর্ধমানের অন্ডাল, এখানে রয়েছে পলাশবন বাবুইশোল কলোনি। একসময় এই এলাকায় ছিল কয়লা খাদান। সেই খাদান থেকে শিলা তুলে মন্দিরে প্রতিষ্ঠা করেন মতিলাল চক্রবর্তী নামের এক ব্যক্তি। প্রায় 100 বছর ধরে এই শিলায় পুজো হয়ে আসছে। মায়ের একটা বিশেষ এখানে আছে, কেউ যদি মা কোনো মনোবাসনা পূর্ণ মানত করেন 1 মাসের মধ্যে মা তার মনোবাসনা পূরণ করে। আর কালী পুজোতে তো এই রাজ্য ছাড়াও ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে প্রচুর লোক সেখানে জনসমাগম হয় এবং অষ্টমীতে প্রচুর লোক খাওয়ানো হয়। গঙ্গার পারে কালী সাধনা, হুগলির শেওড়াফুলিতে নিস্তারিণী কালী মন্দির প্রায় 200 বছরের পুরনো। বর্ধমানের পাটুলির রাজা হরিশ্চন্দ্র রায়ের প্রতিষ্ঠিত। এখানে মাতৃ প্রতিমা পূজিত শিবপত্নী দক্ষিণা কালিকা রূপে। রাজা 3 পত্নীর মধ্যে অহরহ কলহ হতো। রাজা রাগের বসে তার বড় রানীকে হত্যা করে বসেন। এই হত্যা করার পরে রাজার মধ্যে পাপ জন্মায়। রাজা তখন মনের দুঃখে
ঘোড়ায় চেপে রাত্রিবেলা বেরিয়ে পড়েন। তখন দেবী ভগবতী তাকে স্বপ্ন দেন, দেখ তুই অনেক পাপ কাজ করেছিস, স্ত্রী হত্যা মহাপাপ, এই পাপ থেকে মুক্তি হলে তুই শেওড়াপুরি গঙ্গার তীরে আমাকে প্রতিষ্ঠা করবি। এই কালী মন্দিরে মা পদ্মে অধিষ্ঠান, বাঁ হাতে তরবারি। কালী পুজোর দিন আমাদের এখানে 4 প্রহরে বিশেষ পুজো হয়। আর আমাদের এখানে বিশেষ অধ্যক্ষ হচ্ছে মায়ের এখানে আগে আমিষ ভোগ দেওয়া হতো, এখন সেটা আর নেই। এখন তার বদলে এখানে মাকে ছোলাটাকে আমিষ হিসেবে আমরা এখানে মাকে ভোগ নিবেদন করি। এবং আমাদের রাজ পরিবারের তরফ থেকে যা মেন পুরোহিত ছাড়া আদার্স কোনো বামুন মায়ের গর্ভে গিয়ে ঢোকে না, উনি ছাড়া কেউ আর ঢোকে না। এখানে তন্ত্রের মতো পুজো হয়। পশ্চিম বর্ধমান থেকে অর্পণ চক্রবর্তী এবং হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।